আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমি ভালো আছি। তো অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। এখন চেষ্টা করব মাঝে মধ্যেই আপনাদের সাথে 2-1টা ভিডিও শেয়ার করতে ইনশাআল্লাহ। তো আসলে এত ব্যস্ত ছিলাম, আসলে কর্মব্যস্ত জীবনে অনেক কিছু চাইলেও হয়ে ওঠে না, এটাই বাস্তবতা। তো যাই হোক, এই যে আজকের ভিডিওতে দেখাচ্ছি আমি এখানে ফলি মাছের কোফতা করছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। এই মাছটাকে আমরা ফলি মাছ বলি। তো এই যে দেখেন কিভাবে শিল পাটায় এই মাছটাকে আমি প্রসেসিং করছিলাম আমার রেসিপির জন্য। ফলি মাছ কাটতে মানে পরিষ্কার করতে খুবই কষ্ট, একটা ভেজালের মাছ আসলে। এর জন্য আসলে সবসময় আনা হয় না, যখনই নিয়ে আসে আমি একটু কোফতা করার চেষ্টা করি, কারণ এটা খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু চিতল মাছ না, ফলি মাছ। তো এই যে দেখে নিয়েছেন মাছের মাথাটাকে কেটে নিয়েছি, তারপরে ভালোভাবে পরিষ্কার করে এই যে কিভাবে আমি মাছের মাংসটাকে চামড়া থেকে আলাদা করছি। ফলি মাছের চামড়া বেশ ভারী হয়, তাই একদম কেটে বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। তো একইভাবে আমি সবগুলো মাছ করে নিচ্ছি। তো এখন থেকে আসলে চেষ্টা করব আপনাদেরকে টুকটাক কিছু ডেইলি লাইফের ভিডিও শেয়ার করতে। আসলে খুব ইচ্ছে করে, সময় আর ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। তো ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ যদি আমার সহায় হোক, আমিও খুব চেষ্টা করব। তো এই যে দেখেন মাছের এই পেস্টগুলো থেকে আমি কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি, তারপরে আমি একটু ব্লেন্ড করে এটাকে আরও পেস্ট করে নিব আর কি। আর এই যে চামড়াগুলোকে আর একটু ভালো করে আমি আবার পানিতে ধুয়ে নিয়েছি। আর যে কাঁটাগুলো দেখছেন এগুলো একদমই নরম, কোনো খেতে সমস্যা হবে না। এই যে অনেকে এখানে পেঁয়াজ মরিচ সব একসাথে ব্লেন্ড করে, বাট আমি সেটা করি না। আমি শুধু মাছের যে মাংসটা আছে সেটাকে একদম পেস্ট করে নিই। তারপর এখানে একটু আদা রসুন বাটা, মানে যে ধরনের মশলাগুলো আমরা রেগুলার ইউজ করি ওগুলো দিয়ে দিব, হলুদ, তারপরে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে পেঁয়াজ। এই যে দেখেন আমি পেঁয়াজগুলোকে একদম মানে চপ করে কেটে নিয়েছি, তারপরে ধনিয়া পাতা আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মেখে নেব এবং শেষে কিন্তু আমি একটু গরম মশলাও দিয়েছি। তো সব কিছু ভালোভাবে সুন্দর করে মিক্সড করে নিব আর কি। তো তারপরে আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই মাছটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনি গরম ভাতে যদি মাছের ভাজাটাও খেতে ভালো লাগে, তবে খুব কাটা থাকে। আর যদি এইভাবে আপনি কোফতা করেন, অনেকে এইভাবে কোফতা করে ভাজার পরে মাছটাকে টুকরো করে সেটাকে আবার রান্না করে, মানে কারি আর কি, ভুনা করে। আর এইভাবে আর আমি করব কোনো ভুনা না, নর্মাল একদম যেভাবে একদম কাবাব হয় সেইভাবে আর কি। তো এই যে দেখেন মাছের চামড়ার মধ্যে আমি একটু হলুদ মরিচ সব কিছু মেখে নিলাম, যেহেতু এটা চামড়া সহ ভাজবো। আর তারপরে আমি এইভাবে কি সুন্দর করে দেখেন মনে হচ্ছে যে আবার যেন মাছটাই দেখেন ভিতরে আমি আমার পুরটা দিয়ে তারপরে যে সুন্দর করে এইভাবে এই যে দেখেন চামড়াটাকে ভাজ করে নিয়েছি। তো এরকম করে আমি সবগুলো মাছ করেছি। এখন এটা আমি গরম তেলে ভাজবো, খুব সুন্দর করে ভেজে নিব। তবে শেষ পর্যন্ত আমার ক্লিপ নেওয়া হয়নি, আমি আসলে ব্যস্ততার জন্য ভুলে গিয়েছিলাম। এই যে এইভাবে মাছটাকে ভাজার পরে এটাকে আমি একটা মাছকে ছুরি দিয়ে 3 ভাগ মানে 3 পিস করেছি। 3 পিস করার পরে যেহেতু আমরা এইভাবে খাবো, তাই আমি আবার ডুবো তেলে ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি, ওই ভিডিও ক্লিপটা আমার আসলে করা হয়নি। তো এই যেভাবে করেছি। আর যদি আপনি রান্না করতে চান তাহলে এইভাবে মাছটাকে 3 পিস করে আপনি যেভাবে পছন্দ করেন ভুনা করবে বা যেভাবে ওইভাবে করতে পারেন। বাট আমরা এভাবেই খেয়েছি, এটাই ভালো লাগে খেতে। এই যে দেখেন মাছ।